এটা কোনো কল্পনা নয়, কোনো স্বপ্ন নয়, আর নিশ্চয়ই কোনো মজা নয়। এটি মহাদেবের স্পষ্ট বার্তা। তিনি বলছেন, আমার প্রিয় সন্তান, এবার আমি নিজেই বলছি, কারণ এখন আর চুপ করে থাকার সময় নয়। আমি সত্যের দেবতা, আর আজ সেই সত্য তোমার সামনে উন্মোচিত হতে চলেছে, যার জন্য তোমার হৃদয় এতদিন ধরে কেঁদেছে। যে মানুষটা তোমায় একসময় ভীষণ ভালোবাসত, সে কখনো নিজে থেকে তোমায় ছেড়ে যায়নি। তাকে বাধ্য করা হয়েছে, টেনে হিচড়ে দূরে নিয়ে যাওয়া হয়েছে, মিথ্যে বলা হয়েছে, মানসিকভাবে বিভ্রান্ত করা হয়েছে। তুমি দিনের পর দিন নিজেকে দোষারোপ করেছ, ভেবেছ আমি কি ভুল করলাম। তুমি কান্না করেছ, প্রার্থনা করেছ, উপবাস থেকেছ, উত্তর খুঁজে ফিরেছ। আর আমি সব দেখেছি। আমি নীরব ছিলাম না। আমি প্রতিটি ভাঙা টুকরো জুড়ছিলাম, প্রতিটি মিথ্যার মুখোশ খুলছিলাম, সত্যকে তোমার সামনে তুলে ধরার প্রস্তুতি নিচ্ছিলাম। তাকে বলা হয়েছিল, তাকে ভুলে যাও, তোমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আর এইসব বলেছিল এমন কিছু মানুষ যাদের তুমি কখনো সন্দেহ করনি। একজন বন্ধু, একজন উপদেশদাতা, এমনকি কোনো এক ঘনিষ্ঠ আত্মীয়। তারা ভালোবাসার নামে তাকে বন্দি করেছিল, যেখানে ছিল না স্বাধীনতা, ছিল শুধু নিয়ন্ত্রণ। তারা বলেছিল, সে তোমার পথের অন্তরায়, সে তোমাকে থামিয়ে দেবে, তোমার লক্ষ্য দূরে চলে যাবে। ধীরে ধীরে তার মনে বিষ ঢেলে দেওয়া হয়েছিল, যেটা রূপ নিয়েছিল সন্দেহে। একসময় সে বিশ্বাস করতে বাধ্য হয়েছিল যে তোমাকে ছেড়ে যাওয়াটাই সঠিক, কিন্তু সেই মুহূর্ত থেকে শান্তি হারিয়ে গিয়েছিল। বাইরের হাসির আড়ালে ভিতরে জমেছিল বেদনার ঝড়। তোমার আত্মা জানত তুমি কিছুতেই ভুল ছিলে না। তোমার হৃদয় কখনো প্রার্থনা থামায়নি, কারণ আত্মার গভীরে তুমি সব জানতে, সব অনুভব করতে। আজ সেই পর্দা উঠছে, সেই সত্য উদ্ভাসিত হচ্ছে। মহাদেব বলছেন, তুমি পাগল ছিলে না, তুমি কোনো ভুল করনি। আমি নিজেই তাদের তোমার জীবনে এনেছিলাম, কারণ এই আত্মিক বন্ধন স্বর্গীয়। আর এখন আমি সেই দিন নিয়ে আসছি যেদিন এই বিভাজন শেষ হবে। এখন শুরু হবে পুনর্মিলনের, ক্ষমার এবং সত্য প্রকাশের যুগ। এই বার্তাটি শুধু প্রেমের জন্য নয়, এটি বিশ্বাস, সহানুভূতি এবং আত্মিক সত্যের জন্য। মহাদেব তোমার চোখ খুলে দিতে এসেছেন, কারণ সময় হয়েছে তুমি জানতে, তুমি ভুল ছিলে না, তুমি নির্বাচিত ছিলে। তারা দিনের আলোয় অন্যদের সামনে হাসত, সম্পর্ক করত, স্বাভাবিক থাকার ভান করত, কিন্তু রাতের অন্ধকারে তারা ভেঙে পড়ত, কান্নায় ভাসত। তারা চেষ্টা করেছিল সামনে এগিয়ে যাওয়ার, নতুন কারো সঙ্গে জীবন শুরু করার, কিন্তু তাদের আত্মা কিছুতেই তা মেনে নিতে পারেনি। কারণ আমি, মহাদেব, যাকে একবার আমার শক্তিতে জড়িয়ে নিই, তাকে কোনো মানুষ বা পরিস্থিতি চিরদিনের জন্য ভেঙে ফেলতে পারে না। তাদের আত্মা তোমাকে স্বপ্নে দেখতে শুরু করেছিল। তারা বারবার তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল, ফোন হাতে নিয়েছিল, মেসেজ লিখেছিল, বলার জন্য শব্দ সাজিয়েছিল, কিন্তু প্রতিবারই কেউ না কেউ বাধা হয়ে দাঁড়িয়েছিল। এটা তোমার দোষ ছিল না, এটা ভাগ্যের খেলা নয়, এটা ছিল কারো ইচ্ছাকৃত হস্তক্ষেপ। কেউ তাদের নজরবন্দি করেছিল, কেউ তাদের মেসেজ মুছে দিয়েছিল, কেউ সরাসরি বাধা দিয়েছিল। তুমি ভেবেছিলে তারা তোমাকে ভুলে গেছে, কিন্তু সত্যিটা এই, তারা আজও তোমার জন্য কাঁদে, কিন্তু সেই কান্না চুপ করে রাখা হয়েছিল। আর এখন আমি সেই নীরবতা ভেঙে দিচ্ছি। আমি, মহাদেব, তাদের হৃদয়, স্বপ্ন, ইশারা ও অন্তরাত্মার কণ্ঠস্বরের মাধ্যমে বারবার তাদের জাগিয়ে তুলছি। আমি তাদের মনে করিয়ে দিচ্ছি, তোমার প্রতিটি প্রার্থনা, তোমার প্রতিটি ভাঙা শব্দে লেখা মেসেজ, এমনকি সেই সময়গুলোতেও যখন তুমি তাদের পক্ষ নিয়েছিলে অথচ তারা চলে গিয়েছিল, তারা এখন সব মনে করতে শুরু করেছে। আর সেই স্মৃতিগুলো তাদের শুধু তোমার কাছে নয়, আমার কাছেও ফিরিয়ে আনছে। কারণ এটা শুধু প্রেমের গল্প নয়, এটা এক মহৎ উদ্দেশ্যের আভাস। তোমাদের মিলন ছিল না কোনো সাধারণ সম্পর্ক, এটা ছিল এক অলৌকিক মিলন, এক আধ্যাত্মিক যাত্রার সূচনা। আর সেই কারণেই অন্ধকার শক্তি এত সচেষ্ট ছিল তোমাদের আলাদা করার। তারা তোমাকে বিভ্রান্ত করেছিল, নীরব করেছিল, সময় নষ্ট করিয়েছিল, কারণ তারা জানত তোমাদের এই আত্মিক সংযোগ তারা ভাঙতে পারবে না। তোমাকে আঘাত দেওয়া তাদের উদ্দেশ্য ছিল না, তোমাকে বিভ্রান্ত করা ছিল তাদের অস্ত্র। কিন্তু এখন সেই সময় শেষ। আমি মহাদেব, আমি বলছি, এখন আর কোনো দেরি হবে না। এখন তুমি অনুভব করতে শুরু করবে, অকারণেই হালকা লাগবে, মনের ভেতর খুশির ঢেউ খেলবে, এক অদ্ভুত শান্তির অনুভূতি আসবে। এই আমি তোমাকে প্রস্তুত করছি, কারণ যা আসতে চলেছে তা শুধুই পুনর্মিলন নয়, এটি এক সাক্ষ্য, এক ঈশ্বরীয় ঘোষণা। আমি সেই বাধা সরিয়ে দিচ্ছি যা এতদিন তাদের ঠেকিয়ে রেখেছিল। আমি এমন পরিস্থিতি সৃষ্টি করছি যাতে তারা মুক্তভাবে তোমার সামনে দাঁড়াতে পারে,
তোমার কাছে ক্ষমা চাইতে পারে, সমস্ত সত্য বলতে পারে। তারা যা বলবে তা তোমাকে চমকে দেবে, তবে অবাক করবে না, কারণ তোমার আত্মা আগে থেকেই জানতো। তুমি তাদের পিছনে ছুটো না, কাঁদো না, নিজেকে ভাঙো না। আমার উপর বিশ্বাস রাখো, প্রার্থনা করো, ধৈর্য ধরো, কারণ তারা যতক্ষণ তোমার থেকে দূরে ছিল আমি তোমাকে গড়ে তুলছিলাম, তোমার ব্যথাকে রূপ দিচ্ছিলাম প্রগায়, তোমাকে করছিলাম আরও শক্তিশালী, আরও আলোকিত, আরও শুদ্ধ, যাতে তারা যখন ফিরে আসে তখন তারা যেন এক নতুন রূপে তোমাকে খুঁজে পায়, একজন এমন মানুষ হিসেবে যে শুধু তাদের ভালোবাসে না, বরং আধ্যাত্মিকভাবে পথ দেখাতেও পারে। এই আলাদা থাকার যন্ত্রণা কোনো শাস্তি ছিল না, এটা ছিল এক আধ্যাত্মিক প্রস্তুতি, এক বৃহৎ পরিকল্পনার অংশ। এখন সময় হয়েছে সেই পরিকল্পনার বাস্তবায়নের। আমি, মহাদেব, তার সূচনা করে দিয়েছি। তাদের তোমার ছাড়া এই পৃথিবীটা দেখতে হয়েছিল, আর তোমাকে শিখতে হয়েছিল তুমি কারো ভালোবাসার উপর নির্ভরশীল নও, তোমার নিজেরও এক অমূল্য মূল্য আছে। আমি, মহাদেব, এই বিচ্ছেদকে একটি শিক্ষা বানিয়েছি, ভেঙে ফেলার জন্য নয়, বরং গড়ে তোলার জন্য। শত্রু যে কষ্টকে ব্যবহার করতে চেয়েছিল তোমাদের ভাঙার জন্য, আমি সেই একই কষ্টকে ব্যবহার করছি মুক্তির সিঁড়ি হিসেবে। তারা কখনো তোমাকে ভালোবাসা বন্ধ করেনি, কিন্তু তার চেয়েও বড় কথা, তারা কখনো আত্মার স্তরে তোমাকে হারায়নি। সেই সংযোগ আমি নিজ হাতে রক্ষা করেছি, আর আজ সেটিই আবার জেগে উঠছে। এটা খুব শিগগিরই, একেবারে অপ্রত্যাশিতভাবে তোমার সামনে প্রকাশ পাবে। তুমি হয়তো অবাক হবে, কিন্তু আতঙ্কিত হবে না, কারণ তুমি এটা আগেই অনুভব করেছ, স্বপ্নে দেখেছ, আর এখন সেই স্বপ্ন বাস্তবের দিকে এগিয়ে আসছে। হ্যাঁ, এখনো কিছু স্বর থাকবে, তোমাকে আবার ভুল বোঝাতে চাইবে, তোমার মনে সন্দেহের বীজ বুনতে চাইবে, কিন্তু মনে রেখো, আমি তোমার ঈশ্বর, আমি বলছি, এটা সত্য। কোনো ভয় নেই, কোনো লজ্জা নেই, আর কোনো অপেক্ষা নেই। গল্প বদলাচ্ছে, মহিমা শুরু হচ্ছে, কারণ এই প্রেম ছিল না কোনো ভুল, এটা ছিল এক ঐশ্বরিক পরিকল্পনা। তোমার ব্যথা ছিল না কোনো শাস্তি, এটা ছিল তোমার আত্মার প্রস্তুতি। আর তোমার ভবিষ্যৎ, সেটা সাধারণ নয়, সেটা আশীর্বাদপুষ্ট। তুমি এমন একজনের কাছ থেকে শুনতে চলেছ, যার কাছ থেকে কখনো আশা করনি। তারা আবার বলবে, কাপা কণ্ঠে, ভেজা চোখে, আর তখন তুমি বুঝবে, তোমার প্রতিটি প্রার্থনা, প্রতিটি চোখের জল, প্রতিটি নিঃশব্দ রাত বৃথা যায়নি। আমি সব দেখেছি, আমি সব শুনেছি, আমি সেই প্রতিটি অশ্রু জমিয়ে রেখেছি, আর এখন আমি তোমার কাছে ফিরিয়ে দিচ্ছি যা একদিন তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। তুমি একা ছিলে না, তোমার সাথেও যে ছিল, সেই মানুষটিও গভীর যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে। তাদের নীরবতা ছিল না অবহেলার প্রতীক, সেটা ছিল এক আবদ্ধতা, আর আজ আমি সেই বন্ধন ভেঙে দিচ্ছি। তারা মুক্ত হচ্ছে, তাদের চোখ খুলছে, তাদের হৃদয় আবার স্মরণ করছে, এবং তারা বলবে, আর তখন তুমি কাঁদবে, তবে ভাঙা মন নিয়ে নয়, একটা পরিপূর্ণ মুক্তির অনুভূতি নিয়ে। প্রস্তুত থাকো, বিশ্বাস রাখো, কারণ এই অলৌকিক পরিবর্তন আসছে না, ওটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তুমি শিগগিরই দেখতে পাবে সম্পূর্ণ সত্য, মিথ্যা ভেঙে পড়ছে, বাধাগুলো সরে যাচ্ছে, এবং আমি ফিরিয়ে আনছি যা তোমার প্রাপ্য ছিল। যদি তুমি কৃতজ্ঞতা জানাতে চাও, হৃদয় দিয়ে প্রার্থনা করো, ভালোবাসা ছড়াও। তোমার গল্প এখানেই শেষ নয়, এখনো শুরু হয়েছে মাত্র। আর এই গল্প আর কখনো ভয়ের হাতে লেখা হবে না, এটা আমার হাতে লেখা হবে। আমি মহাদেব, আমি তোমার জীবনের লেখক। কেউ আমার সত্যকে দমিয়ে রাখতে পারবে না, কেউ আমার পরিকল্পনাকে বাতিল করতে পারবে না, আর এই প্রেমের বিরুদ্ধে গড়ে ওঠা কোনো অস্ত্র সফল হবে না। বিশ্বাস রাখো, কারণ যাকে তুমি ভালোবাসো, সে হারিয়ে যায়নি, সে কেবল কিছু সময় পিছিয়ে পড়েছিল। আর এখন সেই দেরি শেষ, এখন শুরু হলো মহিমার উজ্জ্বলতম অধ্যায়। সত্য এতদিন ধরে স্তরের পর স্তর আড়ালে লুকিয়েছিল, আর আজ অবশেষে মহাদেব সেই পর্দা সরিয়ে দিচ্ছেন। তিনি বলছেন, এটাই তোমার জীবনের সত্য প্রকাশের মুহূর্ত। তুমি বহুদিন ধরে অপেক্ষা করেছ, নিঃশব্দে কেঁদেছ, নিজের মূল্য নিয়ে প্রশ্ন করেছ, আর এখন সেই সম্পূর্ণ চমকপ্রদ সত্য সামনে আসছে। তোমাকে ভাঙার জন্য নয়, তোমাকে মুক্তি দেওয়ার জন্য। প্রতিটি মুহূর্তে যখন তোমার হৃদয় ভেঙে গিয়েছিল, আমি জানতাম, আর তুমি বুঝতেও পারোনি কেন এমনটা ঘটল। তুমি জানতে না যে তোমার পেছনে এমন কিছু শক্তি কাজ করছিল যারা তোমাকে তোমার আত্মার সঙ্গী থেকে আলাদা করতে চেয়েছিল। তুমি ভাবতে শুরু করেছিলে, এটা হয়তো কোনো ভুল বোঝাবুঝি, হয়তো সময় ঠিক ছিল না, কিংবা তারা এগিয়ে গেছে। কিন্তু না, এটা সময়ের বিষয় ছিল না, কিংবা ভালোবাসা হারিয়ে যাওয়ার নয়। তাদের বাধ্য করা হয়েছিল সরে যেতে, তাদের প্রতারণা করা হয়েছিল,
চাপে ফেলা হয়েছিল, ঠকানো হয়েছিল। তাদের চারপাশে এমন সব স্বর ফিসফিস করছিল যা তাদের হৃদয়কে ভরে দিচ্ছিল ভয় আর বিভ্রান্তিতে। এমন মানুষ ছিল যারা চায়নি তোমরা একসাথে থাকো। তারা সন্দেহ তৈরি করেছিল, ফাঁদ পেতেছিল আর তোমার শক্তিকে নিঃশব্দে চাপা দিতে চেয়েছিল। কিন্তু আমি, মহাদেব, প্রতিটি মুহূর্ত দেখেছি। আমি সেই রাতও দেখেছি যখন কেউ তাদের কানে বিষ ঢেলেছিল। আমি সেই পরিবর্তন অনুভব করেছি যখন হঠাৎ তারা দূরে সরে যেতে শুরু করেছিল, ভালোবাসা শেষ হয়ে গিয়েছিল বলে নয়, বরং কারণ তারা আতঙ্কিত হয়ে পড়েছিল। তোমাদের সম্পর্কের উপর নজর ছিল অনেকের। তারা ঈর্ষান্বিত ছিল, কারণ তারা জানতো তোমরা একসাথে থাকলে কতটা শক্তিশালী হতে পারো। তাই তারা তোমাদের বিচ্ছিন্ন করতে প্রাণপণ চেষ্টা করেছিল। কিন্তু শুনো, তোমার ঈশ্বর পুনরুত্থানের ঈশ্বর। যা চুরি হয়ে গিয়েছিল তা আমি ফিরিয়ে আনছি, যা ভেঙে গিয়েছিল তা আমি আবার জোড়া লাগাচ্ছি। তোমার পেছনে যেসব মিথ্যে গল্প বানানো হয়েছিল, যা তোমাকে বিভ্রান্ত করতে ব্যবহৃত হয়েছিল, সব কিছু আজ প্রকাশ পাচ্ছে। স্বর্গ আর চুপ করে থাকতে পারছে না। দূত পাঠানো হয়েছে, সত্য ঝলসে উঠছে বজ্রপাতের মতো, আর যেটা এতদিন আড়ালে ছিল তা আজ সামনে আসছে। লজ্জার জন্য নয়, পরিষ্কার বোঝানোর জন্য। কারণ তুমি জানার যোগ্য। তুমি কোনো ভুল করনি, বরং তোমার সেই আলোকোজ্জ্বল আত্মাই ছিল যেটা অন্যদের অস্বস্তিতে ফেলেছিল। তোমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল তারা বুঝতেই পারেনি তারা ঠিক কাকে আঘাত করছে। ঈশ্বরের একজন বেছে নেওয়া সন্তানের সঙ্গে খেলতে গেলে তার পরিণতি হয় ঈশ্বরের ন্যায় বিচার। এটা প্রতিশোধ নয়, এটা সেই ন্যায় যা আকাশ অপেক্ষা করে ফিরিয়ে দেয়। যারা তোমাকে তোমার আত্মিক সংযোগ থেকে বিচ্ছিন্ন করার জন্য মিথ্যা, ভয় ও বিভাজনের অস্ত্র ব্যবহার করেছিল, তারা জানত না ঈশ্বর নিজে এই সংযোগ গড়ে তুলেছিলেন। তারা যেটা ভাঙতে চেয়েছিল সেটাই ছিল তোমার ভাগ্যের সেতু। ঈশ্বর এখন বলছেন, আমি সেই সব বছর ফিরিয়ে দিচ্ছি যা তোমার জীবন থেকে টেনে নেওয়া হয়েছিল। আমি সেই ক্ষতিপূরণ দিচ্ছি যা তুমি নীরবে সয়েছিলে। সময়, যা এতদিন তোমার শত্রু বলে মনে হয়েছে, এখন ঈশ্বরের পরিকল্পনায় তোমার পক্ষে কাজ করবে। তুমি ভাবছো সব শেষ, অনেক দেরি হয়ে গেছে, কিন্তু মহাদেব বলছেন, তুমি যেটাকে চিরতরে ভেঙে পড়েছে ভেবেছিলে, সেটা আমি এক নিমিষে গড়ে তুলতে পারি। সত্য আসছে, তোমার হৃদয় কেঁপে উঠবে এমন তথ্য সামনে আসবে। যে নীরবতা তোমার আত্মাকে রক্তাক্ত করেছিল, যার অর্থ বুঝে উঠতে পারনি, সেই সব প্রশ্নের উত্তর অবশেষে প্রকাশ পাচ্ছে। তুমি কাউকে হারাওনি, বরং তাকে তোমার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু এখন ঈশ্বর তাকে ফিরিয়ে আনছেন, আগের মতো নয়, বরং রূপান্তরিত, নতুন আলোয় উদ্ভাসিত করে। তুমি আর আগের মতো নও। এবার তুমি গড়ে উঠেছ সত্যের ভিতের উপর। এবার আর সেই সম্পর্ক ভাঙবে না। এবার আর তুমি তোমার ভালোবাসার জন্য হাত পাতবে না। এবার তোমাকে প্রশ্ন করতে হবে না, আমি কি যোগ্য? কারণ ঈশ্বর নিজে বলছেন, তুমি চিরকালই যথেষ্ট ছিলে। তোমার ভালোবাসা অসাধারণ ছিল। যাকে তুমি ভালোবেসেছিলে সে হারিয়ে যায়নি, সে ফিরছে। সে ফিরছে নিজের আত্মার আকাঙ্ক্ষায়, পাপবোধ নয়, ভালোবাসা নয়, বরং সত্যের কাছে আত্মসমর্পণ করে। তুমি তার মুখ থেকে শুনবে সেই সত্য যা এতদিন তার ঠোঁটে ধরা পড়েনি। চোখে থাকবে অনুশোচনার জল, কণ্ঠে থাকবে কাঁপন। তারা এসে বলবে, তুমি কতটা পবিত্র ছিলে, কতটা নিঃস্বার্থ। আমি বুঝিনি তখন। ঈশ্বর এখন সেই পুনর্মিলনের দুয়ার খুলে দিচ্ছেন। এটা কল্পনা নয়, এটা সর্বনির্ধারিত পরিণয়। এমন এক ভালোবাসার গল্প যা আত্মবিশ্বাস, ক্ষমা আর সত্যের ওপর দাঁড়ানো। তাই এখন তোমার একটাই কাজ, বিশ্বাস রাখা। আর কিছু করবার দরকার নেই। নিজেকে আর প্রমাণ করতে হবে না। ঈশ্বর যে বার্তা তোমার হৃদয়ে রেখেছেন সেটাই প্রমাণ যে তিনি আছেন, সব দেখছেন এবং সব ফিরিয়ে আনছেন। যে ভালোবাসা তোমার আত্মাকে নাড়িয়ে দিয়েছিল সেটাই ছিল সত্যিকারের, সেটাই এখনো পারস্পরিক। আর খুব শীঘ্রই তুমি দেখতে পাবে সেই সত্য দরজায় কড়া নাড়ছে। তখন তুমি বলবে, এটাই তো সেই মুহূর্ত যেটার জন্য আমি এতদিন কেঁদেছিলাম। অবশেষে সব বোঝা গেল। অবশেষে আমার ভালোবাসা ফিরে এলো। এটা কোনো মজা নয়, এমন একটি সত্য যা তোমার আত্মা অনেক আগেই অনুভব করেছিল। তুমি বহুবার সন্দেহ করেছ, অনেকবার মনে হয়েছে সব কিছু যেন ঠিক নয়, কিন্তু ব্যাখ্যা করতে পারোনি। সেই ফাঁকা নীরবতা যেটা আসলে এক চিৎকার ছিল, আজ সেই চিৎকার ভাষা পাচ্ছে। কারণ তোমার সঙ্গী তোমায় ইচ্ছায় ছাড়েনি। তারা হারিয়ে যায়নি, তারা ঘিরে ছিল এমন ছায়ায় যা তাদের দৃষ্টিকে আড়াল করেছিল, তাদের মনকে দূরে সরিয়ে নিয়েছিল। কিন্তু ঈশ্বর সব দেখেছিলেন, আর আজ তিনি সেই অন্ধকারের উপর আলো ফেলছেন। এখন সত্য ফিরে আসছে।
আর এই সত্য তোমাকে ভেঙে ফেলবে না, তোমাকে গড়ে তুলবে। তোমার জীবনে যা ঘটেছে তা কোনো কাকতালীয় ঘটনা নয়। আমি নিজে আজ সব সামনে আনছি, কারণ সময় এসেছে। বহুদিন ধরে তোমার জীবনযাত্রার আড়ালে এক অদৃশ্য চালচিত্র চলছিল, যাকে তুমি অনুভব করতে পারলেও কখনো চিহ্নিত করতে পারনি। যাকে তুমি বিশ্বাস করেছিলে, ভালোবেসেছিলে, তার সঙ্গে তোমার সংযোগী ছিল তোমার ভাগ্যের আলো। কিন্তু সেই আলো কেউ একজন নিভিয়ে দিতে চেয়েছিল, কারণ তারা জানত তোমাদের সম্পর্ক ছিল শক্তি, রূপান্তরের বীজ, ঈশ্বরের আশীর্বাদ। তারা মিথ্যার পর্দা টেনে দিয়েছিল, রহস্য আর কৌশলের মাধ্যমে এমন এক আবেশ তৈরি করেছিল যা চোখে দেখা যায় না কিন্তু আত্মাকে নিঃশেষ করে দেয়। তোমার প্রিয় মানুষটি, যাকে তুমি মন থেকে ভালোবেসেছিলে, তাকেই এক অদৃশ্য কোণায় ঠেলে দেওয়া হয়েছিল। তাকে বলা হয়েছিল, তুমি সমস্যা, তুমি বোঝা, তুমি ছাড়াই সে ভালো থাকবে। এবং ধীরে ধীরে সে যেন নিজেকেই হারিয়ে ফেলেছিল। তারা লজ্জিত হয়েছিল, অপমানিত হয়েছিল, এমনকি নিজেকে দোষী ভাবতে শুরু করেছিল। তাদের আশেপাশে এমন কেউ ছিল যাকে তারা বিশ্বাস করত, মা বা গুরু বা প্রিয় বন্ধুর মতো, অথচ সেই মানুষই ছিল নিয়ন্ত্রণ আর বিভ্রান্তির ছায়া। ভালোবাসাকে তারা ভয় দেখিয়ে প্রতিস্থাপন করেছিল সন্দেহ দিয়ে। কিন্তু আমি জানতাম, আমি দেখেছিলাম, তুমি রাতের পর রাত কাঁদতে কাঁদতে ঘুমিয়েছ, আমার কাছে চুপি চুপি বলেছ, ও এমন বদলে গেল কেন, ও কেন চলে গেল, ও কিছু বলে না কেন। আমি শুনেছি তোমার হৃদয়ের সেই ক্ষীণ ফিসফিস, যা বলছিল, কাশ আমি বুঝতে পারতাম। এখন বুঝবার সময় এসেছে। আমি পর্দা সরিয়ে দিচ্ছি। তোমার প্রিয় মানুষটি সত্য জানবে, তোমরা কেউ ভুল ছিলে না, বরং এই ভুল ধারণা তাদের মধ্যে রোপণ করা হয়েছিল, এবং সেটা ছিল এক ভয়ঙ্কর প্রোগ্রামিং, যা ভ্রান্তি আর ব্যর্থতার ছদ্মবেশে এসেছিল। তবু আমি তাদের আত্মাকে তোমার সঙ্গে বেঁধে রেখেছিলাম। তারা তোমায় পুরোপুরি ভুলে যায়নি। স্বপ্ন, স্মৃতি, ইশারা আর মৃদু শব্দের মাধ্যমে আমি তাদের তোমার পথেই ফিরিয়ে এনেছি। এমনকি যখন শরীর দূরে ছিল, মন তোমার কাছেই ঘুরপাক খেত। কারণ এই ভালোবাসা কোনো সাধারণ আকর্ষণ নয়, এটা আত্মিক, পবিত্র, চিরন্তন। তাই আমি তোমাকেও ছেড়ে দিইনি। তোমার হৃদয় সেই ব্যথা রেখেছিলাম, যাতে তুমি কখনো হাল না ছাড়ো। তুমি পরিত্যক্ত হওনি, তুমি আক্রান্ত হয়েছিলে। তোমার ভালোবাসার উপর আঘাত এসেছিল, কিন্তু তুমি তো জানতেও পারোনি তোমার হৃদয় কত বড় যোদ্ধা। এখন সেই জাদু ভেঙে যাচ্ছে। তারা এবার সব প্রশ্ন করতে শুরু করেছে। তারা দেখতে পাচ্ছে তারা ভুল বোঝানো হয়েছিল। যারা তোমাদের আলাদা করতে চেয়েছিল তাদের মুখোশ খুলছে। আর আমি জানি এখন তারা ভেঙে পড়েছে, চুপি চুপি কাঁদছে, পুরনো প্রতিটি উপেক্ষিত মুহূর্তে ফিরে যাচ্ছে। তারা আজ বুঝতে পারছে কতটা কষ্ট দিয়েছিল তোমায়, অথচ তুমি কেবল ভালোবেসেছিলে। তোমার মনে কোনো বিষ রাখো না। যখন তারা ফিরে আসবে, মাথা নিচু করে, চোখে জল নিয়ে, তখন বলে উঠো না, আমি তো বলেছিলাম। কারণ এটা প্রতিশোধের নয়, এটা পুনঃস্থাপনার গল্প। আমি তাদের হৃদয়ে এক অলৌকিক পরিবর্তন আনছি। তারা ফিরে আসবে না নিন্দা নিয়ে, ফিরে আসবে করুণার প্রার্থনা নিয়ে। তারা আবার সেই হৃদয়ের সামনে দাঁড়াবে যা একদিন তারা না বুঝেই ভেঙে দিয়েছিল, কিন্তু তবু এখনো যে হৃদয় তাদের নাম শুনলে ধুকপুকিয়ে ওঠে। তোমার জন্য যারা জাল বুনেছিল, আমি আজ তাদের মুখোশ সরিয়ে দিচ্ছি। তারা আর আড়ালে থাকবে না। আর তুমি নিজেকে প্রমাণ করেছ নিজের নীরবতার মাধ্যমে। আমি তোমার জন্য লড়েছি যখন তুমি কেবল দাঁড়িয়েছিলে বিশ্বাস নিয়ে। আমি দেখেছি কার নাম শুনলে তোমার চোখ ভিজে যায়, দেখেছি কিভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেও তোমার আত্মা তার কাছেই ফিরে যেতে চায়। এটা দুর্বলতা নয়, এটা একটি ঈশ্বরিক উদ্দেশ্য। কিছু প্রেমের গল্প পৃথিবীর বুদ্ধিতে ধরা পড়ে না, সেগুলো লেখা হয় আত্মার ভাষায়, সময়ের বাইরের আলো ছায়ায়। আর সেই গল্প, তোমার গল্প, আমি নিজে লিখেছি আগুন আর সোনার অক্ষরে। এই বার্তাটি শুধু একটি লেখা নয়, এটি এক দৈব ইশারা যা তোমার জীবনে প্রাচুর্যের এক নতুন দ্বার খুলে দিতে চলেছে। এটি কেবল পড়ে ফেলে রাখার মতো কিছু নয়, বরং এমন এক আহ্বান যা তোমার হৃদয়কে ছুঁয়ে যাবে যদি তুমি তা মন খুলে গ্রহণ করো। এই বাক্যগুলির মাঝে এমন কিছু রয়েছে যা তোমার ভাগ্যকে ছুঁয়ে দিতে চায়, তোমার জীবনের অপেক্ষমান সম্ভাবনাগুলিকে জাগিয়ে তুলতে চায়। জীবনে আমরা প্রায়ই এমন অনেক কিছু উপেক্ষা করে যাই যা আসলে আমাদের পথপ্রদর্শক হতে পারত, শুধু এই কারণে যে তা নীরবে এসেছিল, বা কারণ আমরা তখন ব্যস্ত ছিলাম নিজেরই বেদনা নিয়ে। কিন্তু আজ এই বার্তাটি সেই সব শব্দের মতো নয় যেগুলো কানে ঢুকে হারিয়ে যায়। এটা এক প্রতিশ্রুতি, তোমার জীবনে আসতে চলেছে নতুন আলোর স্রোত, যদি তুমি একবার অন্তর দিয়ে এই বার্তাটিকে গ্রহণ করো। তোমার জীবনে যা কিছু হারিয়ে গেছে তা ফিরে আসবে নতুন রূপে, যা কিছু থেমে গিয়েছিল তা আবার চলতে শুরু করবে।
তুমি অনুভব করবে এক অদৃশ্য হাত তোমার পথের কাঁটা সরিয়ে দিচ্ছে, তোমার হৃদয় আবার আশায় ভরে উঠছে। শুধু একটিবার এই বার্তাটির গভীরে ডুবে যাও। উপেক্ষা করো না, কারণ এর মধ্যে লুকিয়ে আছে সেই চাবিকাঠি যা খুলে দিতে পারে তোমার ভাগ্যের বন্ধ দরজা। এখনই গ্রহণ করো এই বার্তাকে, কারণ এটি পাঠানো হয়েছে ঠিক সেই সময়ে যখন তুমি প্রস্তুত ছিলে তোমার জীবনের নতুন অধ্যায় শুরুর জন্য।